দেখুন আজকে আমি মানুষ আছি, কালকে মানুষ না হতে পারি। একটা বিড়াল আমার মা হতে পারে, একটা বাঘ আমার মা হতে পারে, একটা গরু আমার মা হতে পারে, একটা সাপও আমার মা হতে পারে। আমি যে মানুষ আছি, মানুষ হব তার কোনো গ্যারান্টি নেই মা। তাহলে মানুষ যদি হয়েছো, তাহলে মানুষের কিছু কাজ তুমি করে যাও, মানুষের মতো কাজ তুমি করে যাও। মানুষের মতো যদি কাজ না করে পশুর মতো যদি কাজ করি, তাহলে ভগবান কেন আমাকে পাঠাবে? আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে আবার মানব দেহ। মানুষ কিছু করে যাও। বলে যে ভাই, মানুষের স্বভাব যাই না মলে, কয়লার কালি যাই না ধুলে। রাধে কে বলে যাই না? কে বলে কয়লার কালি যায় না? আমি নিচু করে জন্ম হয়েছে আমার, আমি কি করে গোবিন্দের সেবা করব? আমি তো আর ব্রাহ্মণ নাই বলেই খালাস। কেন নিচু করে জন্মগ্রহণ করে কৃষ্ণ সেবা করা যায় না? কৃষ্ণ পূজা করা যায় না? কে বললে কয়লার কালি যায় না? যায়। কয়লা যদি আগুনে পুড়ে ছাই, মানুষের স্বভাবে দূরে যায়। সে যদি একবার সাধু সঙ্গ পায়, বলি সাধু সাধু সঙ্গ পায়। দেখুন কয়লার কালি কখন যায় জানেন? যখন অগ্নি দেবতার সঙ্গ লাভ করে। অগ্নি দেবতার যখন সঙ্গ লাভ করে, তখন কয়লা পুড়ে লাল হয়ে যায়, কয়লা ছাই হয়ে যায়, সাদা হয়ে যায়। তাহলে সে আর তখন কালো বর্ণ তার থাকে না। যতক্ষণ না অগ্নি দেবতার সংযোগ না হয়, সঙ্গ লাভ না হয়, ততক্ষণ কালি থাকে। অগ্নি দেবতার সঙ্গ লাভ করে সমস্ত কালি তার দূরীভূত হয়ে যায়। তেমনি মানুষের স্বভাব দূরে যায় যদি সে একবার সৎ সঙ্গ লাভ করে। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানী বলছে সখী রে, তাহলে দেখ আমি কি করে কৃষ্ণকে ফিরে পাবো বল? সখীরা বলছে কেন? অধরে মুরলী নয়ে শ্যাম যখন দাঁড়িয়েছিল কদম্ব তলায়, আমরা বলেছিলাম রাধে ওই রূপ দেখিস না, ওই কৃষ্ণ রূপে নয়ন দিলে তোর আর প্রাণ বাঁচবে না। শোনাইতে কান মুরলী রব মাধুরী শ্রবণে নিবার হলো তুই, ওই বাঁশির গান শুনিস না। তাই তুই কি বলেছিলি? তৈ ক্ষণে কহলম তৈ